কারা এগিয়ে প্রতিভার বিকাশে মেতে ওঠে সব ছাড়িয়ে টান টান লড়াইয়ে দেখব এবার কারা হবে কনকা সেরা পরিবার, কারা হবে কনকা সেরা পরিবার। লক্ষ্যে থাকো অবিচল, নেই ভয় হবে জয়, একসাথে জিতবে তারা। আছে বুকে প্রত্যয়। টান টান লড়াইয়ে দেখব এবার কারা হবে কনকা সেরা পরিবার, কারা হবে কনকা সেরা পরিবার। কেউ বা ভালো রান্নায়, কেউ বাজেতে খেলায়, সমানে সমান মেধায়, জানবে বিশ্বময়। টান টান লড়াইয়ে দেখব এবার কারা হবে কনকা সেরা পরিবার, কারা হবে কনকা সেরা পরিবার, কনকা সেরা পরিবার। এক কথায় অনবদ্য। এবং আমি ভীষণ মুগ্ধ। বরাবরই এই দুজন মানুষ যখন কোনো মঞ্চে থাকেন আমরা সবসময় মুগ্ধ হই। এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী মুহিন খান আছেন আমার বায়ে, এবং ডানে রয়েছেন দ্য হুইসেল কুইন, আমাদের ভীষণ ভালোবাসার অবন্তী সিথি। শুরুতে যেহেতু আপনাদেরকে পেয়েছি, আমি কঙ্কা পরিবার এবং এনটিভি পরিবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাতে চাই এই দুই মানুষকে। অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থাকুন। আমি এবার এগিয়ে দিতে চাই আপনাদেরকে। থ্যাংক ইউ। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 2 এর গ্র্যান্ড ফিনালেতে। বরাবরের মতো আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌসুমী মৌ, এবং শুরু করেছি এমন চমৎকার একটি থিম সং দিয়ে যেটা আসলে আমাদের কঙ্কা সেরা পরিবারের থিম সং। এবং আপনারা জানেন যে চমৎকার করে গানটি পরিবেশন করলেন সঙ্গীত শিল্পী মুহিন খান এবং একই সাথে অবন্তী সিথি। গানটি লিখেছেন আরাফাত উদ্দিন আহমেদ এবং সুর করেছেন সঙ্গীত শিল্পী, সুরকার এবং গীতিকার মুহিন খান, এবং সেই সাথে ছিলেন দ্য হুইসেল কুইন অবন্তী সিথি। তাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। দর্শক ধন্যবাদ দিতে চাই 126টি পরিবারকে যারা আসলে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমাদের 18টি পর্বে অংশ নিতে, এবং একই সাথে সেই 18টি পর্ব থেকে আমরা পেয়েছি 18টি পর্ব সেরা পরিবার, যাদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে আমরা বাছাই করেছি সেরা 7টি পরিবারকে, যারা আজ লড়বে কঙ্কা সেরা পরিবার সিজন 2 এর গ্র্যান্ড ফিনালেতে। দর্শক আর অপেক্ষা আমারও সইছে না, আর দেরি না করে তাই আমন্ত্রণ জানাতে চাই সেরা 7 পরিবারকে। প্লিজ ওয়েলকাম। আমি যদিও আপনাদের সকলের পরিচয় জানি, এবং আপনারা নিজেদের যোগ্যতায় কিন্তু আজ গ্র্যান্ড ফিনালেতে এসেছেন। খুব ভালো পারফর্ম করেছেন, প্রতিটি রাউন্ডে খুব ভালো খেলেছেন, ভালো রান্না করেছেন, ভালো জ্ঞানের পরিচয় দিয়েছেন প্রথম রাউন্ডে, এবং সেই ধারাবাহিকতার সর্বোচ্চ নম্বর পেয়েই কিন্তু সেরা 7টি পরিবারকে আমরা পেয়ে গেছি সেরা 18টি পরিবার থেকে, এবং যারা আজ অংশ নিচ্ছে গ্র্যান্ড ফিনালেতে। এটা আপনাদের জন্য যেরকম আনন্দের, আমাদের জন্য একই রকম আনন্দের। দর্শক আমি দর্শকদের উদ্দেশ্যেই বলবো যে আপনারা আরও একবার আপনাদের পরিচয় জানিয়ে দিন আমাদের দর্শকদেরকে। আমি চলে যাব দুই জায়ের কাছে। কেমন চলছে সময়? শাশুড়ি কি বললো ফিরে যাবার পরে? গত পর্বে যখন আমরা জয়ী হয়ে বাসায় ফিরেছি, আসলে সবাই এত খুশি হয়েছে, সবাই আরও ইন্সপায়ার করেছে যে হ্যাঁ তোমরা অনেক ভালো করেছো, অনেক ইভেন তোমাদেরকে অনস্ক্রিনে দেখবো আমরা। তো সবাই আসলে অনেক খুশি হয়েছে আমাদের পারফরমেন্সে। আচ্ছা, নামটা একবার শুনবো, পুরো নামটা আরেকবার, এবং তারপর আমি আপনার জায়ের কাছে যাব।
আমি ইফাত মুন্নি, আমি যাত্রাবাড়ি থেকে এসেছি এবং আমার সাথে এসেছে আমার যা। আমি নূরজাহান আক্তার, আমি আমার জায়ের সাথে এসেছি যাত্রাবাড়ি থেকে। তো বাসায় যাওয়ার পর যে অনুভূতিটা বলবো সেটা হচ্ছে যাওয়ার পরই আমার শাশুড়ি আমাদের দুইজনকেই জড়িয়ে ধরেছিল এবং দুইজনের কপালে চুমু খেয়েছিল। হ্যাঁ, Wow! একদম খুবই খুবই ভালো লেগেছে আমার, আর আমাদের দুইজনেরই খুবই ভালো লেগেছিল এবং সবার মধ্যমণি ছিলাম ওই সময়টাতে আমরা। সেই মানে অনুভূতিটাও আরও অনেক বেশি ভালো লাগছে। ওকে, আমি এবার চলে যাব সাংবাদিক পরিবারের কাছে। আসলে ওই দিন জেতার পরে আমাদের কন্যা রাত 1টা পর্যন্ত জেগেছিল ওরে বাবা, জানার জন্য যে বাবা মা কেমন করলো। তো যখন শুনলো যে বাবা মা গ্র্যান্ড ফিনালেতে অবস্থান করেছে, তখন সে অনেক অনেক খুশি হয়েছে এবং অনেক খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেছে, বাবা এটা পেরেছো, এটা পেরেছো। কন্যা কি বাবার কন্যা নাকি মায়ের কন্যা? কোনটা? আমাদের দুজনেরই কন্যা আর কি। না না, ওইটা আমি ফান করে বলেছি, কারণ বাবার একটু মানে বাবাদের সাথে মেয়েদের একটু আলাদা সম্পর্ক হয়, মেয়েরা একটু বাবা ঘাসা হয়, ছেলেরা একটু মা ঘাসা নিঃসন্দেহে হয়। বাবার কন্যা। নিঃসন্দেহে বাবার কন্যা। ওকে, ঠিক আছে। আপনার কাছে যাবো। খুবই ভালো লাগছে, ওই পর্বটাও খুবই এনজয় করেছি। সবচেয়ে এক্সাইটিং ছিল যে আমরা রান্নায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছিলাম। কি মনে হচ্ছে আজকেও কি এরকম দুর্দান্ত ফাটিয়ে দিতে পারবেন? আজকে কনফিডেন্ট লাগছে, কনফিডেন্ট লাগছে একদম। ওয়াও, এই কনফিডেন্টটাই কিন্তু খুব দরকার দর্শক। আমি চলে যাব পরের পরিবারের কাছে। এতটুকু আশা করিনি যে এতটুকু পর্যন্ত আসবো। আচ্ছা। এসে খুব ভালো লাগছে। বাসায় যাওয়ার পর তো বলতে পারবো না, মানে বাচ্চাদের এত আনন্দ, এত খুশি, ওরা কি করবো, কি করেছো ওখানে, কাকে দেখেছো, কি করেছো, কিভাবে খেলেছো, অন্যরকম আনন্দ ওদের। অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। ভাইয়ের কাছে যাব। গ্র্যান্ড ফিনালেতে আসতে পেরে সত্যি খুব আনন্দিত মনে হচ্ছে নিজেকে। আর সবচেয়ে বড় কথা, এই যে একটা পরিবারের যে বন্ধন, পরিবারের বন্ধনটা আমার মনে হয় এখানে এসে আমি অনেকটা উপলব্ধি করতে পেরেছি। সবার সাথে আমি পরিচিত হয়েছি, রাইট। তো সেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। মা ছেলে, আমার নাম নাফিস ফেরদৌস সাকিব। আমি আমার মাকে নিয়ে এসেছি। আসলে এই শোটাতে যে নিজের মায়ের সাথে একটা দল গঠন করে এখানে আমরা আসতে পেরেছি এবং আমি আমার মায়ের সাথে পুরস্কার গ্রহণ করতে পেরেছি এরকম একটা ন্যাশনাল টেলিভিশনে, এটা অনেক বড় পাওয়া, একটা হেভেনলি ফিলিং। থ্যাংক ইউ। দেবর ভাবি, আপনাদের কাছে চলে যাব এবং একটু জানতে চাই শুরুতেই যে ভাইয়া এখন কেমন আছেন? যেদিন এসেছিলেন আপনারা, সেদিন আপনার হাজব্যান্ডের অপারেশন ছিল চেন্নাইতে, সো এখন উনি কতটা সুস্থ আছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ফারহানা, টাঙ্গাইল থেকে এসেছি। তো প্রথমে আপুর প্রশ্নের উত্তরটা দেই আমি। আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ ওর অপারেশন সাকসেসফুল হয়েছে এবং ও 90 ডিগ্রির বেশি মানে অ্যাঙ্গেল করতে পারছে আর কি। তো এটাতে সেও খুব খুশি এবং আমরা যে সেদিন জিতেছি, সেরা পরিবার হয়েছে, সেতে খুব খুশি। ওয়াও, ফ্যান্টাস্টিক। ওকে, আমি চলে যাব ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, আমি শেখ সাদি, টাঙ্গাইল থেকে এসেছি ভাবির সাথে। আমি পরে পরিবারের কাছে যাব। কঙ্কা এবং এনটিভি সৌজন্যে যে প্রোগ্রামটি হচ্ছে, এটাতে যে আমি সেকেন্ড টাইম আসতে পারবো এটা আসলে কল্পনাও ছিল না। এটা অনেক আনন্দের ব্যাপার আর কি। তো সেদিন যখন মানে চ্যাম্পিয়ন হয়েছি, মানে গ্রুপ সেরা হয়েছি, বাসা, ফ্যামিলি, বন্ধুবান্ধব, কলিগ সবাই শুনে অনেক খুশি হয়েছে। ওয়াও। আমি কাঞ্চন তিথি, আমরা এসেছি পুরান ঢাকা থেকে। আমি চলে যাব পরের পরিবারের কাছে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল সালাম, পেশায় ব্যাংকার, আসছি শান্তিনগর, ঢাকা থেকে। আপু। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মুন্নু ফারজানা, আমি এসেছি শান্তিনগর থেকে। আসলে ওই দিন জেতার পর আমি তো ফোন দেইনি, বাসায় ফোন দেইনি, বাচ্চা কাচ্চাকে জানাইনি যে গিয়ে আমি সারপ্রাইজ দিব। গিয়ে আমি গিফটগুলোও একটু সরিয়ে রেখেছি যে না কিছু হয়নি, তো বাচ্চা একটু মন খারাপ করে ফেলেছে। যখন আমি গিফটটা সামনে নিলাম, চিৎকার। এবারে আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র 3 মাধ্যমের অত্যন্ত গুণী একজন অভিনয় শিল্পী, একজন গুণী উপস্থাপক, একজন গুণী নির্মাতা এবং যিনি পেয়েছেন তার অভিনয় দক্ষতা দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি আর কেউ নন, মীর সাব্বির। কেমন আছেন? ভালো। অনেকদিন পর দেখা হলো। আমার শুরুতে একটা প্রশ্ন সাব্বির ভাই আপনার কাছে। আমরা যে সবসময় বলি যে সংসার সুখের হয় রমণীর গুণে, পরের লাইনটা কিন্তু কেউ বলি না। পরের লাইনটা যেন কি? গুণবান পতি যদি থাকে তার শনে। রাইট। তার মানে হচ্ছে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার শনে। এই পরের লাইনটা আমরা একেবারেই ভুলে যাই। স্বামী স্ত্রী দুজন মিলেই যে পরিবারটাকে সুন্দর করতে হয়, এই ব্যাপারটা আমরা ভুলে যাই। আচ্ছা, পরিবারে কার ভূমিকা বেশি, নারী নাকি পুরুষের? অবশ্যই পুরুষের।
ফোনটা যেন কোথায়? চুমকে ফোনটা বুকেটা আছে, ফোন আমার দিতে কাছে হবে। ফোন আছে, অসুবিধা চুমকে নেই। বুকেটা ফোন দিতে হবে। এখনই ফোনটা তুমি দিব না দিচ্ছি। আমি দেব? আমি ভাবছি যে এদেরকে একটা পারফরমেন্স করালে কেমন হয়। খুবই ভালো আপু ডক্টর, ভাই আসবে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, আপনি আছেন আপুর সঙ্গে, আপুর কো ডক্টরও হতে না, পারে। আমি থাকে না নার্স, না, কম্পাউন্ডার। আমি আপুর কম্পাউন্ডার। ঠিক আছে। শিওর, চলুন। আপনাকে যেটা করতে হবে, আপনার বাড়ি যেহেতু ময়মনসিং, আপনাকে ময়মনসিংহের ভাষায় রোগী দেখতে হবে। রেডি? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম, কিরম আছেন? ভালাই আছি, আপনি ভালানি ম্যাডাম? আমি ভালো আছি। আপনি কি আপনার কাছে চিকিৎসা নিয়ে বেড়াইছেন? জি ম্যাডাম। আপনার বয়স কত? আমার বয়স তো 40। ও, তা আপনার কি সমস্যা কোথায়? হার্টের সমস্যা? আমার তো মেলা সমস্যা, কোথায় অনেক কোথায় সমস্যা। বলে ফেলেন। সমস্যাটা কইতে খুবই লজ্জা লাগতেছে। ডাক্তারের কাছে লজ্জার কিছু নাই, বলেন। উকিলের কাছে লজ্জা করতে হয় না, ডাক্তারের কাছে লজ্জা করতে হয়। ম্যাডাম আমার তো বাচ্চা হয় না। ও, এই সমস্যা। তাহলে আপনার ওয়াইফ কোথায়? ম্যাডাম আমি তো বিয়াই করি নাই। কি? আপনি বিয়ে করেন নাই? ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, আপনাদের জায়গায় চলে যান। ওকে, আমি এবার চলে যাব দুই জায়ের কাছে। দুই জা, মাইক্রোফোন দুটো নিয়ে মঞ্চে চলে আসুন। এদের সাথে কি করা যায় সাব্বির ভাই? কি গান গাইবে নাকি আপনার সাথে কোনো অ্যাক্টিং করবে? বুঝতে পারছি না, আপনারা আসলে দেখে মনে হচ্ছে আপনারা সুন্দর অভিনয় করতে পারবেন। আর সাধারণত যাদের ক্ষেত্রে ছোটবেলা থেকে শুনে আসছি যে একজন আরেকজন সহ্য করে না, একটু সন্দেহ করে, তারপরে বিভিন্ন নাটকেও দেখি এক যা আর যাকে ভিলেন কিভাবে বানিয়ে দেয়। ভিলেন বানায়। তা আপনারা কি সেরকমের যা? তাহলে আপনার সেরকমের কোনো পারফরমেন্স দেখতে চাই। আসলে আমাদের ক্ষেত্রে সেটা মানে রিয়েল লাইফে উল্টো আর কি। তো আমরা অনেক মিলেমিশে থাকি আলহামদুলিল্লাহ। তো কে বড়, আপনি বড় না উনি বড়? আমি বড়, ও আমার ছোট যা। ছোট, আচ্ছা। আমি আসলে মোটামুটি ভালোই গান গাইতাম, কিন্তু গানের গলা এখন একদম বাঁশের মতো হয়ে গেছে। এই কারণে, কারণ না গাইতে গাইতে আমি খুব চমৎকার গান গাইতাম। তো একবার আমি গান রেকর্ডিং করলাম, করার পরে সেটা পরে তখন তো টেপ রেকর্ডারে ফিতা থাকে না, সেটার ভিতরে আমি আবার ওটা রেকর্ড করছি। রেকর্ড করার পরে আমি যখন শুনতে যাব তখন ওই রেকর্ডার ওই ফিতা বেজে গেছে ভিতরে। আচ্ছা আচ্ছা, তারপর? এরপরে আমার মানে এমন অবস্থা যে আর শুনতে পারতে, মেজাজ খারাপ হয়ে গেছে, শুনতে পারতেছি না। আমি করলাম কি, পুরা ফিতা বের করে রাগে বাইরে ফেলে দিচ্ছি। ফেলে তারপর চলে গেছি। হঠাৎ দেখি দূরে একটা ছাগল সেই ফিতা খাইতেছে। তখন আমি চিন্তা করলাম আমার ফিতা ছাগলে খাচ্ছে, কারণটা কি? তারপর আমি তাকায় আছি, হঠাৎ দেখি ছাগলে কাঁদতেছে। কেন ভাইয়া, কেন কাঁদছো? কারণ আমি তো গান গাইছিলাম দুঃখের। খুব ভালো ছিল এটা। আচ্ছা, এখন তাহলে আপনারা আসলে আমার কেন জানি মনে হচ্ছে আপনারা গানের গলা খুব সুন্দর, শুনবো? হ্যাঁ, চেষ্টা করব। হ্যাঁ, আমরা চেষ্টা করতে পারি। বাহ বাহ, হাততালি হোক। তোমার ঘরে বাস করে কারা, হায় মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা, মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে, ও হয়ে মন। আরেকজনে বসে বসে রং মাখে, ও হয়ে মন। একজনে ছবি আঁকে এক মনে, ও হয়ে মন। আরেকজনে বসে বসে রং মাখে, ও হয়ে আবার সেই ছবিটা নষ্ট করে কোনজনা। সেই ছবিটা নষ্ট করে কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা, মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা। আসলে আপনার মনে কিংবা ঘরে কয়জন বসত করে? মনে একজন, আর ঘরে আমরা 14-15 জন একসাথে থাকি। আচ্ছা, আর যা কথাটা কেন বলা হয় জানেন? না ভাইয়া, যা মানে তুই যা। সাব্বির ভাই, আপনি চলে যেন না। আপনি চলে যেন না, আপনি সামনে চলে আসুন। আমি একসাথেই থাকবো। একটা সারপ্রাইজ দিতে চাই সাব্বির ভাই। যেহেতু দুই যাকে পেয়েছি, বললো যে মনে একজন বাস করে দর্শক, আর ঘরে বাস করে 14-15 জন। সেই ঘরে বাস করে এমন একজন যিনি আসলে সেই ঘরের মহারানী। আমি সেই মহারানীকে এবার মঞ্চে একটু আমন্ত্রণ জানাতে চাই। এই দুই জায়ের যিনি মা হয়ে, মহারানী হয়ে এই রাজত্ব সামলাচ্ছেন, তার একদম দক্ষ হাতে, তিনি হচ্ছেন তাদের শাশুড়ি আম্মা। তাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। একটা জোরে হাত তালি হবে। কেমন আছেন? না, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার বউরা ভালো আছে,
আমি বৌজি নিয়ে আর সুন্দর মতন আল্লাহর রহমতে চলতেছি ইনশাল্লাহ। কেমন লাগে? না আমার ইনশাল্লাহ আমার বউরা ঝগড়া করে না। আন্টি, আপনি যে দুজনকে এখানে পাঠিয়েছেন এত চমৎকার একটি আয়োজনে অংশ নেওয়ার জন্য, যখন ফার্স্ট হয়ে যারা চলে গেল তখন আন্টি কেমন লেগেছিল? অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। অনেক ভালো, অনেক ভালো লাগে। আর একটা মজার ব্যাপার রয়েছে সাব্বির ভাই, আমরা তো অনেক কিছু জানলাম শিখলাম। এই দুই জায়ের কিছু মজার ব্যাপার রয়েছে। সবসময় তারা একই কাপড় পরে, মানে একই ধরনের। আজকেও এসছে, অনেকে ভাববে যে অনুষ্ঠানেই হয়তো পরে, তা না। আমরা একটা ছোট্ট ক্লিপস এই মুহূর্তে দেখে নেব দর্শক। কঙ্কা বিশ্বাস করে সুখের চাইতে শান্তি অনেক শ্রেয় এবং সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে পথ চলা যায় যদি থাকে মনের সুখ, এবং সাধ্যের মধ্যে সবটুকু সুখ নিয়ে শান্তিতে পথ চলতে চায় কঙ্কা। তাই তো এরকম পরিবার নিয়ে অভিনব আয়োজন কঙ্কা সেরা পরিবার সিজন 2। দর্শক জানিয়ে দিতে চাই গ্র্যান্ড ফিনালেতে কি থাকছে পুরস্কার হিসেবে। আজ কঙ্কা সেরা পরিবার যারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর, যারা হচ্ছে প্রথম রানার আপ তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে 55 ইঞ্চি এলইডি টেলিভিশন, যারা হচ্ছে দ্বিতীয় রানার আপ তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে ওয়াশিং মেশিন। এছাড়া আজকে অংশগ্রহণকারী প্রত্যেক পরিবারের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ, ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ, ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। দর্শক শুরু করছি প্রথম রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি। এখানে দেখতে পাচ্ছেন দর্শক এনটিভি লেখা রয়েছে, এনটিভির লোগো দেখতে পাচ্ছেন, এবং এনটিভি আপনাদের ভালোবাসায় আপনাদের আস্থায় দীর্ঘদিন ধরে পথ চলে আসছে সফলতার সঙ্গে। আজকে যে প্রথম রাউন্ডটি হবে এটা কিন্তু সিলগালা করা রয়েছে, অর্থাৎ আমরা কেউ জানি না কি প্রশ্ন রয়েছে এখানে। একটা খুব কোর টিম রয়েছে এনটিভির, কঙ্কা পরিবার, মিডিয়াকম লিমিটেড এবং এনটিভি, 3 পরিবার মিলে কিন্তু একটা কোর টিম গঠন করেছে। সেই কোর টিম করেছে এই প্রশ্নগুলো। এটা সিলগালাটা খুলবে কে? মিস সাব্বির। ওকে, নিয়ম হচ্ছে আমরা দুজন মিলে আপনাদেরকে 10টি প্রশ্ন করব। সঠিক উত্তর দিলে 4 পয়েন্টস, ভুল উত্তর দিলে -2 পয়েন্টস। সো আপনারা তৈরি থাকলে আমরা এবার শুরু করতে পারি। আপনাদের জন্য প্রথম প্রশ্ন। পদ্মা নদীর মাঝি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্র নির্মাণ করেছেন কে? গৌতম ঘোষ। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। পরের প্রশ্ন যাব। বাংলাদেশের রাষ্ট্রীয় সিলমোহর হলো লাল বৃত্তের মাঝে হলুদ রঙের মানচিত্র। এই সিলমোহরের ডিজাইনার অপশন দিব? অপশন দিব না, আগে 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 এম এন সাহা। হ্যাঁ, এম এন সাহা। উত্তর সঠিক হয়েছে, নিত্যানন্দ সাহা। নিত্যানন্দ সাহা, ঠিক। সঠিক উত্তর, 4 পয়েন্ট। এবার তৃতীয় প্রশ্ন। প্রজেক্টরে একটি গান দেখানো হবে, বলতে হবে এই গানটির গীতিকার কে। আগে আমরা গানটা দেখব। শিওর, লেটস হ্যাভ এ লুক। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। সাংবাদিক পরিবার, মাইক্রোফোনে মাইক্রোফোনে। আপেল মাহমুদ। উত্তর ভুল হয়েছে, -2 পয়েন্টস। গীতিকবি হচ্ছে গোবিন্দ হালদার। আমি চলে যাব পরের প্রশ্নে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য লিখনী রীতির উদ্ভাবন করেন কে? মাইক্রোফোনে। ব্রেইল। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। ওকে, আপনাদের জন্য এবারের প্রশ্ন। অপারেশন জ্যাকপট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কোন বাহিনী দ্বারা পরিচালিত সফলতম গেরিলা অপারেশন? নৌ কমান্ডো বাহিনী। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট।
হচ্ছে প্লিজ অন্যরা একটু আপনি পার্টিসিপেট কততম করুন। বিসিএস দিবেন? 46 46 বয়স কত BCS জিজ্ঞেস করুন। পরে বয়স পরে। আচ্ছা ওকে, আমি জাস্ট ফান করছিলাম। 5টি প্রশ্ন হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, মানে সে আসলে দুঃখে আছে, কিন্তু বেকার গ্রাজুয়েট মানে এই যে সিলটা এটা থেকে মুক্তি পেতে চায়। দুঃখে আছে কি শুধু বেকার গ্রাজুয়েটের কারণে, সব অন্য মিলে কোনো মানে- কারণে? হ্যাঁ ওইটাও আছে, তো ওইটা না হলে তো ওই দিক আগাতে পারছে না। আমার এত সিরিয়াস থাকতে ভালো লাগছে না। আমারও ভালো আপনি কিছু লাগছে না। করেন প্লিজ। এই মানে দেবর ভাবে কি নিয়ে কিছু একটা হয়ে যাক এবার প্লিজ। কি করা ভাবি যায়? আর দেবর তাহলে একটু আসেন। যেটা করতে হবে, আসছে ভাবিকে কনভিন্স করতে যে ভাবি আমি তো এতদিন পরে একটা মেয়েকে পছন্দ করে ফেলেছি, বাহ, বাহ, বাহ। বিয়েটা করতে চাই, এখন তুমি একটু আমাকে হেল্প করো। এই অ্যাক্টিংটুকু আমাদেরকে করে দেখাতে হবেই হবে হ্যাঁ করেন। প্লিজ। তো দর্শক আমরা শুরু করছি, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। 5 4 3 2 1 0 অ্যাকশন। ভাবি, তোমার কাছে আমার একটাই দাবি, কি সেই দাবি? এনে দাও নতুন সাথী যে খুলবে আমার ঘরের চাবি। মনের চাবি। মনের চাবি। ভাবি, আমার ভাবি, তোমার কাছে একটাই দাবি, হ্যাঁ, এনে দাও সঙ্গী আমার যে খুলবে মনের মনের চাবি। বাহ, চাবি। চমৎকার। জোর, জোর। অনেক ভালোবাসা। আসুন তাহলে। থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ। দর্শক এবারের প্রশ্নে যাব। স্ক্রিনে চোখ রাখতে হবে, কিছু এলোমেলো বর্ণ দেওয়া আছে, বলতে হবে সঠিক শব্দটি কি। লেটস হ্যাভ এ লুক। কিং কর্তব্য বিমূঢ়। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্টস। ওকে, এবারের প্রশ্ন, বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি? ভুটান। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্টস। ওকে, এবারের প্রশ্ন, স্ক্রিনে একজন বিখ্যাত মানুষের মুখমণ্ডলে কিছু অংশ দেখানো হবে, বলতে হবে মানুষটি কে। লেটস হ্যাভ এ লুক। মাশরাফি বিন মুর্তজা। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। ওকে, আমরা চলে যাব পরের প্রশ্নে। আলোকিত মানুষ তৈরির কর্মসূচি কোন সংগঠনের? খুবই সহজ। বিশ্ব সাহিত্য কেন্দ্র। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। আপনিও কি বিসিএস দেবেন নাকি? না না, আচ্ছা। ওকে, শেষ প্রশ্ন। জানুয়ারি মাসের প্রথম দিন যদি শনিবার হয়, তাহলে জানুয়ারি মাসের শেষ দিন কি বার হবে? মঙ্গলবার। উত্তর ভুল হয়েছে, -2 পয়েন্টস। সঠিক উত্তর হবে সোমবার, কারণ মাসের প্রথম, অষ্টম, 15তম, 22তম এবং 29তম বার একই দিন। আর জানুয়ারি যেহেতু 31 দিনে, তাই শেষ দিন সোমবার হবে। আই এম ভেরি সরি সাকিব, কিছু করতে পারলাম না। ওকে, 10টি প্রশ্ন শেষ, এবার দেখে নেব স্কোর কি বলছে। ওকে, ফলাফল এখন আমার হাতে। স্কোর বলছে সাব্বির ভাই 2 যা খুব ভালো পারফর্ম করলেন, কিন্তু প্রথম রাউন্ডে কোনো প্রশ্ন অংশ নিতে পারেননি, তাদের স্কোর 0। এরপর ফরিদা, বখতিয়ারা এবং শাহরিয়ার আহমেদ 6। মোহাম্মদ জিয়াউর রহমান এবং কানিজ ফাতেমা, তারা কোনো উত্তর দিতে পারেননি, তাদের স্কোর 0। নাফিস, ফেরদৌস, সাকিব এবং নাসরিন রেজা, মা ছেলে, একটা ভুল উত্তরের জন্য -2 পয়েন্টস এবং স্কোর -2। ফারহানা ইসলাম এবং শেখ সাদি 20 পয়েন্টস। এবার শাহরিয়ার, রাজীব এবং তাসনিম জান্নাত তিথি, স্কোর 0। এরপর ডক্টর মুন্নু ফরজানা এবং আব্দুল সালাম মিয়া 4 পয়েন্টস। তার মানে সাব্বির ভাই আমি পেয়ে গেছি 3টি পরিবারকে। আমার দরকার আরো 2টি পরিবার, অর্থাৎ যে 4টি পরিবার কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি, তাদের মধ্যে এখন গেমটা হবে এবং অবশ্যই আপনাদের কোনো নম্বর যুক্ত হবে না। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনারা চলে যাবেন দ্বিতীয় রাউন্ড, অর্থাৎ রসনা বিলাস রাউন্ডে। ওকে, তাহলে শুরু করছি। তার আগে আমার মনে হয় একটু গেম হলে কেমন হয়? ভালোই তো হয়। ভালো হয়। তাহলে এবার জিয়াউর রহমান পরিবারকে ডেকে নিব। পারফরম্যান্স দেখতে চাই, কি করা যায় এদেরকে দিয়ে? নাচ করতে পারবেন? কি করতে চান আপনারা? আমি আবৃত্তি পারি। আবৃত্তি পারেন, আর গান পারেন? গান পারি। কাজী নজরুল ইসলামের অভিবাসন যদি আর বাঁশি না বাজে। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন তা আমি মাথায় তুলে নিলাম। আমার সকল তনু মনু প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে, তাতে একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম,
আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নয়, আমি সকল দেশের সকল মানুষের। বাহ, থ্যাংক ইউ। ওকে, সো এবারে 4টি পরিবার খেলবে। যে 4টি পরিবার কোনো স্কোর করতে পারেনি, কোনো পয়েন্টস যুক্ত হচ্ছে না, কিন্তু সঠিক উত্তর দিলে সেই পরিবার চলে যাবে সেকেন্ড রাউন্ডে। এবারে আপনাদের জন্য প্রশ্ন, বাংলাদেশ বেতারের পূর্ব নাম কি ছিল? মাইক্রোফোনে। রেডিও বাংলাদেশ। উত্তর সঠিক হয়েছে, আপনারা যাচ্ছেন সেকেন্ড রাউন্ডে। বাকি রইল 3 পরিবার। এই 3টি পরিবার থেকে যে কোনো একটি পরিবার সেকেন্ড রাউন্ড খেলার সুযোগ পাচ্ছে, অর্থাৎ 2 জা, মা ছেলে এবং হাজবেন্ড ওয়াইফ। আপনাদের জন্য প্রশ্ন, ধূমকেতু কোন কবির ছদ্মনাম? কাজী নজরুল ইসলাম। উত্তর সঠিক হয়েছে, এন্ড এই পরিবার চলে যাচ্ছে সেকেন্ড রাউন্ডে। কংগ্রাচুলেশনস। তার মানে দর্শক আমরা পেয়ে গেছি কোন 5টি পরিবার খেলছে দ্বিতীয় রাউন্ড রসনা বিলাসে। আমি এবার 2 পরিবারের হাতে তুলে দিতে চাই কঙ্কার সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন। মন খারাপের কোনো কারণ নেই, মনটা আরেকটু ভালো করে দিতে আমি একজনকে মঞ্চে এবার আমন্ত্রণ জানাতে চাই, যিনি আসলে নাচে গানে বেশ ভালো সময় কাটবে আমাদের দর্শক। তিনি আর কেউ নন, তিনি হুইসেল কুইন অবন্তী সিথি। মঞ্চ এখন আপনার, কি গান গাইবেন? ভীষণ জনপ্রিয় একটি গান, পিন্দারে পলাশের বন, এটা একটুখানি চেষ্টা করছি। হ্যাঁ, শুনবো। বধুরায় কানা বাড়ির পথে আনা ঘোনা, আমার বধুরায় কানা বাড়ির পথে আনা ঘোনা, আমার বধুরায়
পথে আনা গোনা হিংসারাই উঠে ধান ফুটে হে হিংসারাই উঠে ধান ফুটে এক উঠে রে বদরে পীড়িতের ফুল ফুটে ফুটে রে বদরে পীড়িতের ফুল ফুটে সাল কালে বেলাডু বিলো দিদি লোলো সাল কালে বেলাডু বিলো সাল কালে বেলাডু বিলো দিদি লোলো সাল কালে বেলাডু বিলো সুনীলের বটে চূড়া দেখিস না বো ভৈরব খুড়া সুনীলের বটে চূড়া দেখিস না বো ভৈরব খুড়া সুনীলের বটে চূড়া দেখিস না বো ভৈরব খুড়া কৃষ্ণা ধুলা পরের ভাতে হে কৃষ্ণা ধুলা পরের ভাতে এ পাতে রে বতরে পীড়িতের ফুল ফুটে ফুটে রে বতরে পীড়িতের ফুল ফুটে পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন নিংটি ইন্দুরে ঢোল কাটে হে নিংটি ইন্দুরে ঢোল কাটে এ কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে ফুটে রে বতরে পীড়িতের ফুল ফুটে ফুটে রে বতরে পীড়িতের ফুল ফুটে ফুটে রে বতরে পীড়িতের ফুল ফুটে দুর্দান্ত এক কথায় অনেক অনেক ভালোবাসা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। আপনারা কি রান্না করবেন এখন? বাটার চিকেন। বাটার চিকেনে কিন্তু আসলে আমি আমার ওয়াইফের কাছ থেকে শিখছি, সেটা আপনারা জানেন কিনা আমি জানি না। বাটার চিকেনে কিন্তু 1 কেজি মাংসের জন্য আপনার কিন্তু প্রায় আধা কেজির মতো বাটার লাগবে, কারণ তেল ছাড়া কিন্তু পৃথিবীতে কিছুই হয় না। তেল এবং মাখনের যদি আপনি সঠিক ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু কোনো কাজই ঠিকভাবে হবে না। আর মুরগির মাংস রান্না করতে কী কী লাগে সব তো জানেনই। ধরেন পাঁচফোড়ন লাগে, তারপরে মনে করেন যে জিরা লাগে, তারপরে মনে করেন পেঁয়াজ লাগে, তারপরে ধরেন রসুন লাগে, তারপরে মনে করেন যে আদা লাগে, তারপরে যদি আপনি একটু আলু দেন, আলু কিন্তু একটা মানে শুধু বাটার চিকেন রান্না কিন্তু হবে না। বাটার চিকেনে আলু দিতে হবে, এটা কোথায় লেখা আছে? এরপর বলুন তো চুলা লাগবে, আগুন লাগবে, কঙ্কার হোম অ্যাপ্লায়েন্স লাগবে। এটা সত্য যে কঙ্কার হোম অ্যাপ্লায়েন্সে আমরা রান্নাটা করব? হ্যাঁ, এটা কঙ্কার তো লাগবেই, কিন্তু আমি বলতেছি এগুলো প্রপারলি যদি তোরা না ইউজ করে তাহলে তো ধরো বিজয় হতে পারবে না। এখান থেকে একজনকে বিজয় করতে হবে না। সাবির ভাই কথা কি ছিল যে আমরা দুজন একসাথে ওয়েলকাম করব? আমি হুট করে ঢুকে দেখি যে অনেক বেজে গেছে, ওয়েলকাম করা হয়নি। আপনি এখানে ডিরেকশন দিচ্ছেন এবং ভুল ভাল, মানে পাঁচফোড়ন দিয়ে কেউ বাটার চিকেন রান্না করে? এটা কে আপনাকে কি চুমকি আপুতে রেঁধে খাইয়েছে? চুমকি তো পাঁচফোড়ন দিয়ে তো খাওয়াইছিল। চুমকি আপু, আমি এখনই ফোন করছি কিন্তু। আমি করি। কে ভালো রান্না করে, মানে ছেলেরা নাকি মেয়েরা, কি মনে হয়? পৃথিবীতে সবসময় ছেলেরা বেশি রান্না করে, ভালো রান্না করে। পৃথিবীর এমন না পক্ষে ঢোকে না, পৃথিবীর যত বড় বড় হোটেল আছে, যত বড় বড় রেস্টুরেন্ট আছে, যত ভালো ভালো দোকান আছে খাবারের, সমস্ত পাকায় হচ্ছে ছেলেরা। ওকে, আমি আপনার কথাতেই একমত যে পৃথিবীর সকল বড় বড় রেস্টুরেন্টের শেফ হচ্ছে পুরুষ। তাহলে ছেলেরা কেন বাড়িতে রান্না করে না? মীর সাব্বির কেন রান্না করে চুমকিকে খাওয়ায় না? কারণ আমি তো বিয়ে করছি আসলে আমাকে একজনে খাওয়াবে সেই জন্য। ভেরি ব্যাড। আবারও, সংসার সুখের হয় রমণীর গুণে। পরের লাইনটা কি? গুণবান পতি যদি থাকে তার শনি। রাইট। এই পরের শব্দ, পরের লাইন আমি যে গুণবান কেন, স্বামী হিসাবে আমরা যখন অ্যাপ্রিসিয়েশন করি যে ওয়াও এটা খুব ভালো হয়েছে, এটার জন্য লোক লাগে। এখন একটা নারী শুধু রান্না করলো কিন্তু কেউ তার মনে করো যে করলো না, মানে প্রশংসা করলো না। নারী তো শুধুমাত্র রান্না করবে না, নারী অনেক কাজ করে।
দুজন মিলেমিশে সংসার, রান্নাটাও দুজন মিলেমিশেই করবে। তাহলে টাকাটা যখন আমাদের কাছ থেকে সবসময় নেওয়া হয়, সেই টাকাটা দিয়ে বাজার কি চমৎকার করে মনে করেন সব লিস্ট করে নিয়ে আসে। অবজেকশন, শুধু পুরুষ টাকা দেয় না। কে টাকা দেয়? নারীও টাকা দেয়। নারী টাকা দেয়? হ্যাঁ, পুরুষই টাকা দেয়। একটা পুরুষই সংসার চালায়। আপনি নারী টাকা দেয় আপনাকে? তুমি আমি টাকা দেই না? আপনি কি বলেন তো, আপনি কি? তোমার পরিমাণটা নিশ্চয়ই আপনি কম। কি? আপনি ব্যাংকার? উনি ব্যাংকার, উনি ডাক্তার। আপনি টাকা না দিলে সে চলতে পারে? সে ডাক্তার, সে একজন চিকিৎসক। সে একজন চিকিৎসক, সে অনেক টাকা আর্ন করে। আপনি কয় টাকা আর্ন করেন? আমার সাথে পারবে না। ব্যাংকার যতই পারুক, আমি যে কয়টা রোগী দেখে আমার কাছে ভিতরে আসতে পারবে না। কত করে নেন? ভিজিট কত করে নেন? না, সেটা তো বলা যাবে না। আপনি রোগী হয়ে আসবেন, তারপর আমি দেখি কত ডিসকাউন্ট দেওয়া যায় নাকি। আমার এখানে একটা কথা আছে, ব্যাংকার যেহেতু ওনার হাজবেন্ড, উনি শুধু পরের টাকা পাহারা দেয়, কারণ অ্যাকাউন্টস দেখে। এখন আপনার জন্য ছোট্ট একটা টিপস রয়েছে, বলো। গোপনে গোপনে বলি। বলো। চুমকি আপুর কাছ থেকে শুনলাম যে রান্না বান্না খুব ঝামেলা হয়, দেরি লাগে, তো আমি আপনাকে একটা পরামর্শ দেই, আপনি আজকেই এখান থেকে কঙ্কার এই কিচেন অ্যাপ্লায়েন্সগুলো নিয়ে যাবেন। আমি শুনলাম যে কঙ্কার আজকের অনুষ্ঠানে আসলেই নাকি একটা মাইক্রোওয়েভ পাওয়া যাবে। আমি আপনাকে একটা মাইক্রোওয়েভ ওভেনও দেবো, কঙ্কার একটা রাইস কুকার দিয়ে দেবো, যেন ভাতটা চুলাতে রান্না করতে না হয়। কঙ্কাকে তো অসংখ্য ধন্যবাদ যদি সত্যি সত্যি এগুলো পাঠায়। এবং আমি আজকের এই প্রোগ্রামে এসে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এই পারিবারিক বন্ধনের জন্য যে এরকমের দেশীয় পণ্যের সঙ্গে যারা জড়িত, তারা যে এই ধরনের প্রোগ্রাম করে, সেই প্রোগ্রামগুলো মানুষ যখন দেখে তারা কিন্তু অনেক নিজের আপন মনে করে, এবং এটা পুরো রেগুলার হওয়া উচিত। এই বন্ধনগুলো আমরা দেখতে পাই। ডেফিনেটলি। চলে আসুন ডায়াসে, আপনি আপনার জায়গায় বসুন। আমি জায়গায় বসবো? আপনি আপনার জায়গায় বসবেন, আমি অনুষ্ঠান শুরু করতে চাই এবার। থ্যাংক ইউ। দর্শক, এবারে চলে যাব সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে, যেখানে আমাদের সেরা 5 পরিবার অবস্থান করছে, এবং দেখতেই পাচ্ছেন কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্স জোনে রয়েছে আমাদের সেরা 5 পরিবার। এই মুহূর্তে আরো দুজনকে আমন্ত্রণ জানাতে চাই। একজনকে ছাড়া আমার এই পর্বটি, অর্থাৎ এই রাউন্ডটি একেবারে অসম্পূর্ণ। তিনি যখন সঙ্গে থাকেন একটা পজিটিভ ভাইব পাওয়া যায়। তার সঙ্গে রয়েছেন অভিনয় শিল্পী, দুর্দান্ত অভিনয় করেন, একজন মডেল। আমন্ত্রণ জানাতে চাই দেশের অন্যতম সেরা রন্ধন শিল্পী এবং রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতা, এবং একই সাথে মাসুমা রহমান নাবিলাকে। হ্যালো, ওয়েলকাম। অনেক অনেক ভালোবাসা, প্লিজ বসুন। একদম। আপুর কেমন লাগছে আমাদের আয়োজনে এসে? ভীষণ ভালো লাগছে, তোমার কাছ থেকে প্রত্যেকের একটু একটু সম্পর্কে জানতে পেরেছি, এবং আরও জানবার ইচ্ছা আছে। এবং রান্নার মাধ্যমে কিন্তু এই যে কেমিস্ট্রিটা আমি দেখতে পাবো একটু পরে, সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। এবং রিতাপা, আজকে কোন রেসিপি এবং তাদের জন্য কি কি গাইডলাইন রয়েছে? প্রথমেই আমি সবাইকে জানাচ্ছি কনগ্রেচুলেশনস, আপনারা যে এই জায়গায় এসেছেন। 5 পরিবারকে, আর কঙ্কার কিচেন অ্যাপ্লায়েন্সেস, হোম অ্যাপ্লায়েন্সেস পরিবারকে একেবারেই জুড়ে দেয়। বর্তমানে আমরা যতই ব্যস্ত থাকি না কেন, আমাদের জীবনটাকে সহজ করে দিচ্ছে কঙ্কার কিচেন অ্যাপ্লায়েন্সেস এবং হোম অ্যাপ্লায়েন্সেস। গাইডলাইন কি থাকছে? গাইডলাইন বলতে আমি বলবো যে আজকে রান্নাটা খুবই সিম্পল। বাটার চিকেন আপনাদের কাছে আছে, সব কিছুই আমাদের প্যান্ট্রিতে দেয়া আছে। এবং রান্নার জাজমেন্টটা আমি হাইজিনটা দেখি সবসময়। আর আরেকটা জিনিস দেখি যে রান্না আপনারা কীভাবে করছেন, প্রেজেন্টেশনটা কি। আর টাইম কিন্তু আজকে আমরা 15 মিনিটস সহ, প্যান্ট্রিতে সহ 20 মিনিটস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আপনাদের সময় হচ্ছে টোটাল 20 মিনিটস। 5 মিনিটস পাচ্ছেন প্যান্ট্রি থেকে ইনগ্রেডিয়েন্ট সব কিছু নিয়ে আসার জন্য, বাকি 15 মিনিটস রান্না। সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন, আর আমাদের গল্প শুরু হবে এখন। নাবিলাপুকে দিয়ে শুরু করি। মানে ছোটবেলায় যারা আমি জানি না যে আপনার গ্রামে যাওয়া হয়েছে কিনা, আমরা যারা গ্রামে বড় হয়েছি বা নানু বাড়ি দাদু বাড়িতে গিয়েছি, আমাদের পরিবারগুলো একটু আলাদা ছিল। যে শীতের দিনে শীতের পিঠাপুলি এবং খেজুর গাছ থেকে রস নামিয়ে সে রসটা খাওয়া, তাফালে সে রস জাল দেয়া, তারপরে গুড়টা খাওয়া, এটা যে কি পরিমাণ মজার, এটা আসলে বলে বোঝানো যাবে না। ছোটবেলাটা কেমন ছিল? আমার ছোটবেলায় আসলে এই ব্যাপারগুলো খুব মিসিং ছিল, সেটা আমি খুব ফিল করি, কারণ আমার তো ছোটবেলা জন্ম দেশের বাইরে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমি মানে আমার কৈশোর পর্যন্ত আমি সেখানেই ছিলাম, কাজে এই ব্যাপারগুলো আমি খুব মিস করেছি। আমার গ্রামের একটা স্মৃতি মনে পড়ে, আমি 5 বছর বয়স থাকতে একবার বাংলাদেশে এসেছিলাম যখন, তখন আমার নানু বাড়ি 14 গ্রাম, কুমিল্লার 14 গ্রাম।
তো তখন একবার ভিজিট করতে গিয়েছিলাম পরিবার সহ। ছোটোবেলার স্মৃতি একটু একটু যেটা মনে পড়ে যে এই যে একটু ছাগলকে ঘাস খাইয়ে দেয়া, কিংবা যে রুমে থাকছি সেই রুমে হচ্ছে দেখা যাচ্ছে যে মুরগিগুলোকে ওই যে ঢেকে রাখছে, যে রুমে ঘুমাচ্ছে ওই রুমেই। তো আমার জন্য খুবই ইন্টারেস্টিং একটা স্মৃতি ছিল। গ্রামের স্মৃতি বলতে আমার এটাই। আর শীতকালে গিয়েছিলাম কিনা মনে নাই, যার কারণে খেজুর থেকে এই স্মৃতিটা বা এরকম কোনো অভিজ্ঞতা আমার নেই। আর ছোটবেলা যেহেতু দেশের বাইরে ছিল, অনেক অন্যরকম ছিল। বাংলাদেশের এই মজাগুলো তো আমি আসলে মিস করে গেছি। সেটা অন্যরকম ছিল। শুধু বাবা মা, আমি একটা লম্বা সময় আমি একাই, আমার বোনের সাথে আমার বয়সের পার্থক্য 8.5 বছর। তো একটা লম্বা সময় আমি একা একাই বড় হয়েছি, যার কারণে আমি বেশ চুপচাপ। ভাইয়া, বরিশালের গল্পগুলো শুনতে যাই ছোটবেলায়, যে কি খেতে ভালোবাসতেন? আমার তো বিশাল সময় জড়িয়ে হচ্ছে আমি বরগুনায় বড় হয়েছি। বরগুনা একটা খুব সুন্দর জায়গা একদম। আমার তো ধরো চারিদিকে নদী, খাল, গ্রামের বাড়ি। আমার দাদির সাথে নৌকায় করে একদম, আমার ছোটবেলায় আমার মনে আছে দাদির সাথে শীতের দিনে আমরা একদম নৌকায় 12 ঘন্টা লাগতো যেতে, সেখানে এখন 15 মিনিট লাগে। তারপর হচ্ছে যে সন্ধ্যার পরে দাদির সঙ্গে আমার মনে আছে ওই ডোঙ্গা বলে বরগুনা। আমি জাস্ট এটাই আপনাকে বলতে চাচ্ছি, আপনি ডোঙ্গাতে কখনো চড়েছেন কিনা? হ্যাঁ, ডোঙ্গাতে চড়েছি। আর একটা হচ্ছে যে রস যেখানে জাল দিত, ওইটাও ডোঙ্গা বলতো। রাইট, এইরকম বিশাল বড় জায়গা, খুব ইন্টারেস্টিং জায়গা। এবং সেই রস জাল দিত সেই ডোঙ্গার ভিতরে, সেটা গুড় তৈরি করতো। আমরা 51 ফ্যামিলি ছিলাম। আমার আম্মাকে তো সারা জীবন আমি রান্নাঘরেই দেখছি। আমার স্মৃতিতে আম্মাকে আমি কখনো দেখি নাই সে কখনো কক্সবাজার ঘুরতে গেছে, সিলেট ঘুরতে গেছে। সে সবসময় তার প্রেম, ভালোবাসা, সব রান্না করে। এবং আমার ধারণা, আমার বয়সী যত ছেলে আছে কিংবা মেয়ে আছে কিংবা যারা মফস্বল শহরে বড় হয়েছে, তাদের প্রত্যেকের স্মৃতিতে তাদের মাকে আমার মনে হয় রান্না করে এসে পায়। একদম। আন্টির হাতের কোন খাবারটি আপনার সবচেয়ে প্রিয়? সব। আম্মার হাতের কোনো খাবারই আমার কখনোই অপছন্দের কোনো খাবার নেই। আচ্ছা আপা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনার যে এত রান্না করেন, আপনার এই রান্না ভাইয়া খাচ্ছে সেই শুরু থেকে? কে সে রান্না করে না, পাশে তার মা রান্না করে। একটু বলেন না। খাচ্ছে। মানে আমাদের হচ্ছে কি, যে মেকআপ ম্যান মেকআপ দেয়, আমি তখন থেকে জিজ্ঞাসা করছি তুমি কি তোমার বউকে কখনো মেকআপ দিছো? সে বলে জীবনেও দেয়নি। আমি কোনো মেকআপ ম্যান পাই নাই, সে তার বউকে মেকআপ দিয়েছে। না ভাই, আমার বাড়িতে বিশেষ করে ছেলে মেয়েদের তো খাওয়াতেই হয়েছে, কারণ ওরা আবার মায়ের হাতের। আমার মেয়ে অস্ট্রেলিয়ায় থাকে, দেশে এসে বলে মা তোমার হাতের পিৎজাই সবচাইতে মজা। আমরা একটু হাঁটি, একটু দেখে আসি যে কে কিরকম রান্না করলো। আপনাদের সময় কিন্তু অলরেডি 13 মিনিট শেষ হয়ে গেছে। আজকে কে রেঁধেছে? কে? আচ্ছা, ঠিক আছে। ওনার রান্না তো শেষ, রান্না শেষ, গার্নিশিং চলছে। আরে যে মধু খই বিষ খাওয়াইলো, কি খাওয়াইলো দেখি। মেয়েটা কি মা পছন্দ করে এনেছিল নাকি আপনি নিজে প্রেম করে বিয়ে করেছেন? দুজনের ফ্যামিলির পছন্দ। আচ্ছা, দুজনেই চাটগাইয়া। চাটগাইয়া নওজোয়ান রান্না হয়ে গিয়ে না আর কই সারি। কেমন দেখলেন রান্না? কি মনে হলো? সবাই তো ভালোই করছে। ভালো লেগেছে? ঘ্রাণ যেরকম আসছে। ওকে, তাহলে আমরা দেখি। আমার মনে হয় শেষ হয়ে গেছে প্রায়, সময়ও শেষ। তো সময় কিন্তু প্রায় শেষ। আমি কাউন্টডাউন দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 and time's up. এখন যেটা করতে হবে, গার্নিশিং শেষ, আপনাদেরকে খাবারটা সার্ভ করতে হবে। আমাদের 3 জন অতিথি রয়েছেন, দেখা যাক কার ভাগ্যে কত পয়েন্টস মেলে। প্রথমে আমি আসতে অনুরোধ করব আনকমন জুটি দেবর ভাবি, চলে আসুন। এইটা বাটার চিকেনের আসলে ধনেপাতা যায় না। বাটার চিকেনে বাটারের ফ্লেভারটাই মেইন, তো বাটারি ফ্লেভারটা ধনেপাতা অলরেডি খেয়ে ফেলেছে, বাট আদারওয়াইজ ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। খাবারটা নিয়ে যাবেন, মাইক্রোফোনটা রাখবেন। এবারে আমন্ত্রণ জানাবো সাংবাদিক পরিবারকে, ফরিদা বখতিয়ারা এবং সেই সাথে শাহরিয়ার আহমেদ, চলে আসুন। আজকে কে রাখলো, মানে দুজন মিলে? 50-50। না না, কেমন হয়েছে? গুড। আর এই যে একটু
ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করা হয়েছে। বাটার চিকেনের সাথে ফ্রেশ ক্রিমটা খুব ভালো যায়। আচ্ছা, তার মানে রান্না ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমন্ত্রণ জানাবো ডাক্তার মুন্নু ফারজানা এবং আব্দুস সালাম মিয়া, ব্যাংকার এবং ডক্টর পরিবার। খারাপ হয় নাই, ভালো হয়েছে। গরম মশলাটা বেশি হয়ে গেছে, বিশেষ করে দারচিনিটার একটু কম হলে ভালো হতো, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে গুড এফর্ট ছিল। জি, নিয়ে যান। থ্যাংক ইউ। এবারে আমন্ত্রণ জানাবো সেই আনলাকি 13 পেরিয়ে আসা লাকি পরিবারকে। তারা হচ্ছেন জিয়াউর রহমান এবং কানিজ ফাতেমা। চলে আসুন। কেমন হয়েছে? ভালো। বাটার ফ্লেভার আছে? আচ্ছা, ওকে। কোনো জিজ্ঞাসা? না, ভালো ভালো হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো। এবার চলে যাব মা ছেলের কাছে। সাকিব, চলে এসো মাকে নিয়ে। খারাপ হয়নি, ধনেপাতা গার্নিশিং এ দিয়েছে, বাট ভেতরে ধনেপাতার ফ্লেভারটা ঢোকে নাই। আজকেরটাও ভালো হয়েছে। মা বলে কথা। ওকে সাকিব, এই যাত্রায় পাস। থ্যাংক ইউ সো মাচ। মাইক্রোফোন রেখে যেতে হবে আন্টি এবং খাবারটা নিয়ে যেতে হবে। তো এবারে আমি আমার মুখটাকে বন্ধ রাখবো এবং আমাদের 3 অতিথি বিচার কার্য সম্পাদন করবেন। তো আমাদের সুপারফাস্ট, আমরা সবাই জানি আমাদের অতিথি বিচারকেরা সবসময় অনেক বেশি সুপারফাস্ট থাকেন। ফলাফল কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আমি এবার ফলাফলটা ঘোষণা করব। দেখা যাক কি পেলাম। ওকে, থ্যাংক ইউ। দর্শক, ফলাফল এখন আমার হাতে। প্রথম পরিবার দেবর ভাবি মার্কিংয়ে অনেক এগিয়ে ছিলেন। প্রথম রাউন্ডে 20 পয়েন্টস নিয়ে সেকেন্ড রাউন্ডে এসেছিলেন। রান্নায় খুব একটা জুত করতে পারেননি। 30-এর মাঝে পেয়েছেন 10। এরপর ফরিদা বখতিয়ারা এবং শাহরিয়ার আহমেদ নম্বর যেটা বলছে তারা পেয়েছেন 30-এর মাঝে 23। কংগ্রাচুলেশনস। এরপর ডাক্তার মুন্নু ফারজানা এবং আব্দুস সালাম মিয়া, আপনারা পেয়েছেন 15। এরপর মোহাম্মদ জিয়াউর রহমান এবং কানিজ ফাতেমা, তারা পেয়েছেন 30-এর মাঝে 18। তারপর নাফিস ফেরদৌস সাকিব এবং নাসরিন রেজা, মা পেয়েছেন 30-এর মাঝে 25। কংগ্রাচুলেশনস। এবার আমি টোটাল পয়েন্টস বলছি। ফারহানা ইসলাম এবং শেখ সাদি, একদমই আনকমন জুটি, দেবর ভাবি, তারা পেয়েছিলেন 20 পয়েন্টস এবং সেকেন্ড রাউন্ডে রসনা বিলাসে পেলেন 10 পয়েন্টস। টোটাল দাঁড়ালো 30 পয়েন্টস। এবার ফরিদা বখতিয়ার এবং শাহরিয়ার আহমেদ প্রথম রাউন্ডে পেয়েছিলেন 6, দ্বিতীয় রাউন্ডে পেয়েছেন 23, তার মানে টোটাল দাঁড়ালো 29। এবার ডাক্তার মুন্নু ফারজানা এবং আব্দুস সালাম মিয়া প্রথম রাউন্ডে পেয়েছিলেন 4 পয়েন্টস এবং সেকেন্ড রাউন্ডে পেয়েছেন 15 পয়েন্টস, টোটাল 19 পয়েন্টস। তারপর মোহাম্মদ জিয়াউর রহমান এবং কানিজ ফাতেমা 18 পয়েন্টস। এরপর নাফিস ফেরদৌস সাকিব এবং নাসরিন রেজা, মা ছেলে, টোটাল স্কোর দাঁড়াচ্ছে 25। অর্থাৎ দর্শক, আমি পেয়ে গেছি সেকেন্ড রাউন্ড রসনা বিলাস থেকে সেরা 3 পরিবারকে যারা লড়বে। থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ এই রাউন্ডে। বিদায় জানাবো আজকে যে দুটো পরিবারকে, তারা হচ্ছেন ডাক্তার মুন্নু ফারজানা এবং আব্দুস সালাম মিয়া। চলে আসুন, আপনাদের জন্য রয়েছে কনকার সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন।
এই মুহূর্তে আমি বিদায় জানাবো, যাকে ছাড়া আমাদের এই রাউন্ডটা আসলে অসম্পূর্ণ ছিল, এবং একই সাথে আমাদের অতিথি বিচারক যিনি এসে আমাদের এই রাউন্ডটাকে আরো আলোকিত করেছেন, সেই দুজন অর্থাৎ রাহিমা সুলতানা রিতা এবং মাসুমা রহমান নাবিলা। অনেক অনেক ভালোবাসা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং নাবিলা আপু, অনেক কথা বলতে হয়, অভিনয় করতে হয়, আপনার জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে ইলেকট্রিক কেটলি। ও থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। কঙ্কার উদ্দেশ্যে কি বলতে চাইবেন? থ্যাংক ইউ কনকা। এবং আমি বেশ কফি খেতে পছন্দ করি, চা খেতে পছন্দ করি, সো পানি গরম করতে আমাকে অনেক সাহায্য করবে। অনেক ভালোবাসা, ভালো থাকবেন। একজন মনে মনে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। বাই বাই। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। সঙ্গে রয়েছে সেরা 3 পরিবার দর্শক, এবং তারা লড়বে থার্ড রাউন্ড। দুয়ে মিলে করি কাজ এই রাউন্ডে। এই সুযোগে সাব্বির ভাই যেহেতু আসলে রসনা বিলাস রাউন্ডে প্রচুর খেয়েছে, খাওয়া দাওয়ার পরে তিনি একটু টায়ার্ড, আমার মনে হয় সে কোথাও খাপটি মেরে বসে আছে। সময় মতো দর্শক ঠিক চলে আসবেন। তবে এই মুহূর্তে আমি দুজন বিশেষ মানুষকে আমন্ত্রণ জানাতে চাই, যারা সুরের মানুষ, গানের মানুষ, ভালোবাসার মানুষ। একজন তো যখন মঞ্চে থাকে তখন চারপাশে আগুন জ্বলে যায়, কারণ তিনি আসলে এমন দুর্দান্ত পারফর্ম করেন যে তার পারফরমেন্স দেখে আমরা সবসময় মুগ্ধ হই, এবং তাকে আমি বলি যে সৃষ্টিকর্তা তাকে দিয়েছে পাওয়ার ভয়েস। এবং তিনি আর কেউ নন, তিনি সঙ্গীত শিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া, এবং সেই সাথে রয়েছে শুভ। আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। অনেক অনেক ভালোবাসা। আমি দুজনকে মাঝখানে চলে যেতে অনুরোধ করবো। ভাইয়ার সঙ্গে তো বোধহয় প্রথম গান গাওয়া হয়েছে মাঝে মাঝে, রাইট? ইয়েস। আপনি যদি খুব চমৎকার করে তার সম্পর্কে একটি বা দুটো কথা বলেন। আমি আসলে ওর ভয়েসের একটা ফ্যান, এবং সে খুব দুর্দান্ত গান করে। পরান সিনেমাতেও গান গেয়েছে, এবং পরান সিনেমার টাইটেল ট্র্যাকটিও করেছে, এবং খুব সুন্দর টিউন করে, এবং এখন কম্পোজিশন করছেন। তো আমরা নেক্সটে অনেক দারুণ দারুণ গান আশা করছি, পাচ্ছি। হ্যাঁ, এবং ডুয়েট গানও আসবে ফিউচারে, রাইট? ইনশাআল্লাহ। কোন গানটি শুনবো এই মুহূর্তে? মাঝে মাঝে। মাঝে মাঝে, ওকে। হ্যাঁ, মাঝে মাঝে যে গানটি, সে গানটির লিরিক হচ্ছে এসবি শিমুল। এসবি শিমুল, এবং টিউন অ্যান্ড মিউজিক করেছে এপি শুভ। প্লিজ। থ্যাংক ইউ। মাঝে মাঝে তোর ছোঁয়াতে বেঁচে থাকার আশা জাগে। চোখে চোখে তুই ছাড়া কি আপন ভেবে কাছে টানি। মনে বলে যা তুই শোনেনি, যা আছে বোঝার বোঝেনি, কিছু কথা কিছু আদর রোদরে আজ তুই খুঁজেনি। মন বলে যা তুই শুনে নে, যা আছে বোঝার বুঝে নে, কিছু কথা কিছু আদর রোদরে আজ তুই খুঁজে নে। মাঝে মাঝে তোর ছোঁয়াতে বেঁচে থাকার আশা জাগে। ও চোখে চোখে তুই ছাড়া কে আপন ভেবে কাছে টানে। বেখেয়ালি মন চিন্তা শুধুই তোর, লিখে দিয়ে যায় তোকে মনের শহর। ও অগোছালো দিন আবছা একদিকে, কাছে আসা যাক হয়ে হাওয়া সুখে।
মনে বলে যা তুই শোনেনি, যা আছে বোঝার বোঝেনি, কিছু কথা কিছু আদর রোদুরে আজ তুই খুঁজেনি। মন বলে যা তুই শুনে নে, যা আছে বোঝার বুঝে নে, কিছু কথা কিছু আদর রোদুরে আজ তুই খুঁজে নে। মাঝে মাঝে তোর ছোঁয়াতে বেঁচে থাকার আশা জাগে, ও চোখে চোখে তুই ছাড়া কে আপন ভেবে কাছে টানে। মাঝে মাঝে তোর ছোঁয়াতে বেঁচে থাকার আশা জাগে, ও চোখে চোখে তুই ছাড়া কে আপন ভেবে কাছে টানি। থ্যাংক ইউ। সবাইকে রিকোয়েস্ট করব পরিবার আপনাদের জায়গায় ফিরে যাবেন। কর্ণিয়া আপু এন্ড শুভ ভাইয়া অনেক অনেক ভালোবাসা আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই কঙ্কা সেরা পরিবারের সকল দর্শককে এবং কঙ্কার জন্য স্পেশালি এবং এনটিভির সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ মৌ। থ্যাংক ইউ। দর্শক, কর্ণিয়া এবং শুভর গান শুনে আমরা কিন্তু অনেক ওয়ার্ম আপ হয়েছি এবং দেখতেই পাচ্ছেন তিন পরিবারের মুখে এখন হাসি, খানিকটা বোধহয় দুশ্চিন্তা কমে গেছে যে এবারের রাউন্ড কত ভালো খেলবে, কারণ এবারের রাউন্ড হচ্ছে দুয়ে মিলে করি কাজ, দুটো গেম রয়েছে, খুব একটা সহজ কিন্তু না, বেশ কঠিন টাস্ক, বাট আমার ধারণা প্রত্যেক পরিবারই খুব ভালো খেলবে। তবে আমি একটু দুশ্চিন্তায় রয়েছি, কারণ আমার যে পার্টনার অনুষ্ঠানের শুরু থেকে মির সাব্বির, তিনি কোথায় হারিয়ে গেলেন, মানে তিনি আসলেন না, আমার সঙ্গে নাচলেন না, কথাও বলছেন না এবং ফোন বন্ধ পাচ্ছে। আরেকবার ট্রাই করে দেখি। হ্যালো হ্যালো। সাব্বির ভাই, আপনাকে তো খুঁজে পাচ্ছি না, আপনি কোথায়, মানে আপনি হারিয়ে গেলেন কোথায়? না না না, আমি আছি তোমার পাশেই। মানে এটা কি, আপনি কি একটু মানে একটু ন্যাপ না নিতে না, গিয়েছিলেন, পাওয়ার ন্যাপ? আমি গান শুনছিলাম তো, তো ভাবলাম যে সবাই যেভাবে নাচানাচি করছে তার চেয়ে আমি দূর থেকে গানটা শুনি, কর্ণিয়ার গান শুনছিলাম। আচ্ছা, আরেকটা কাজ করছি। কি কাজ করছেন? এই এখন যে সেগমেন্টটা হবে সেটার জন্য একটু প্রিপারেশন নিলাম, ও কিভাবে তাদের সঙ্গে এই খেলাটা খেলা যায়। ওকে ওকে, তার মানে আপনি কাজের কাজ করেছেন। হ্যাঁ, কিছু জিনিস আমি রেডি করে নিয়ে আসছি। একদম, তার মানে আমি সাব্বির ভাইয়ের বেলা এটা বলতে পারবো না যে কাজের সময় কাজই, কাজ পুরাইলে পাজি, এটা বলার কোনো সুযোগ নেই। আসলে খুব ভালো মানুষ, একদম খুব কাজের ছেলে। তাহলে একটু বলে ফেলি যে প্রথম গেমটা কি। আচ্ছা, আপনাদের জন্য প্রথম গেম হচ্ছে কিছু শব্দ থাকবে আপনাদের জন্য এবং সেই শব্দগুলো সাব্বির ভাইয়া বলবেন, তার লিপ রিড করে আপনাদেরকে বলতে হবে কি বলছেন। আপনাদের মাথায় থাকবে হেডফোন, অর্থাৎ কানে হেডফোন থাকবে, কিন্তু প্রত্যেক পরিবার থেকে মাত্র একজন খেলতে পারবে। যারা ফার্স্ট হচ্ছে তারা পাচ্ছে 15 পয়েন্টস, যারা সেকেন্ড হচ্ছে তারা পাচ্ছে 10 পয়েন্টস, যারা থার্ড হচ্ছে তারা পাচ্ছে 5 পয়েন্টস। সো শুরু করব দেবর ভাবিকে দিয়ে। হ্যাঁ, ভাবি খেলবে। ভাবি খেলবে। ভাই আমরা মাঝে চলে যাই প্লিজ। ওকে, আপনার সময় 1 মিনিট, সময় শুরু হচ্ছে এখন। বসন্ত। বসন্ত। পশু। বসন্ত। ছাড়পত্র 2। বসন্ত। পরশু। ছাড়পত্র। হ্যাঁ, ছাড়পত্র। ছাড়পত্র। জাল পশু। পরে 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 পরটা। বনফুল। পদ্ম ফুল। বনফুল। গোলাপ ফুল। বনফুল। বনফুল। ইয়েস, ওকে নেক্সট। নিধিরাম। নিধিরাম। কিনিলাম। সময় নেই। হাসনা হেনা। হাসনা হেনা। হাসনা হেনা। আসা যাওয়া। পরে পরে পরে। ফিস ফাস। ফিস ফাস। ফিস বিশের বাসি। ফিস ফাস। ফিস ফাস। মিসমাস। অনলি দুটো শব্দের সঠিক উত্তর দিয়েছেন। এবার সাংবাদিক পরিবার কে খেলছেন?
আমি খেলছি। আচ্ছা, আপনার সময় শুরু হচ্ছে এখন। হেমন্ত, হেমন্ত, ইয়েস। টিউলিপ, টিউলিপ, পেন্ডুলাম, টিউলিপ, টিউলিপ, পাস পাস পাস, পাস, এলেবেলে, এলেবেলে, ইয়েস। কলমি লতা, কলমিলতা, ইয়েস। ওকে, নেক্সট। ছিমছাম, ছিমছাম, ইয়েস। নেক্সট। কচর মচর, রিপিট, কচর মচর, কচর মচর, কচর মচর, পাস পাস পাস। খোশ মেজাজ, পাস, বনলতা সেন, বনলতা সেন, বনলতা সেন, ইয়েস। মন ভালো নেই, মন ভালো নেই, ইয়েস। ওকে, 6টি শব্দে সঠিক উত্তর দিয়েছেন। দেখা যাক বাকি পরিবার কি করে এবারে। সাকিবের পরিবার, মা না ছেলে। ছেলে, কে খেলবে? ছেলে খেলবে। আচ্ছা, ওকে, তোমার সময় শুরু হচ্ছে এখন। মিষ্টি মিষ্টি বৈশাখ, পয়সা, বৈশাখ, বরিশাল, বৈশাখ, বৈশাখ, পাস পাস, ছায়ানট, 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 পাস, জেসমিন, জেসমিন, সাসপেন্ড, জেসমিন, অবিরাম, অবিরাম, ইয়েস। অপরাজিতা, অপরাজিতা, ইয়েস। রিমঝিম, ছিমছা, রিমঝিম, রিমঝিম, ইয়েস। টাপুর টুপুর, টাপুর টুপুর, ইয়েস। 4, অনবরত, অনবরত, ইয়েস। সোনার তরী, সোনার তরী, সোনার তরী, পাস, এক মুঠো রোদ, এক মুঠো রোদ, ইয়েস। বৈশাখ, পয়সা, বরিশা, বৈশাখ, মনীষা, বৈশাখ, ছায়ানট, ছায়ানট, ছায়াপথ, ছায়ানট, ছায়া নট, ছায়ানট, 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 ইয়েস। ছায়ানট, অবিরাম, এন্ড টাইমস আপ। ওকে, তার মানে আপনারা পেরেছেন 7টি শব্দের সঠিক উত্তর দিতে। এগিয়ে রইল কিন্তু মা ছেলে দর্শক, তার মানে মা ছেলের পয়েন্টস হচ্ছে 15 পয়েন্টস। কংগ্রাচুলেশনস। সাংবাদিক পরিবার অর্থাৎ ফরিদা বখতিয়ার এবং শাহরিয়ার আহমেদ, আপনারা 6টি শব্দের সঠিক উত্তর দিয়েছেন, আপনারা পাচ্ছেন 10 পয়েন্টস। এবং আনকমন জুটি দেবর ভাবি শেখ সাদি এবং সেই সাথে ফারহানা ইসলাম, আপনারা মাত্র 2টি শব্দের সঠিক উত্তর দিয়েছেন, আপনারা পাচ্ছেন 5 পয়েন্টস। কংগ্রাচুলেশনস। ভাইয়া চলে আসুন। সো দেবর ভাবি, মন খারাপের কোনো কারণ নেই, কারণ আরও একটি গেম রয়েছে। বল দেখতে যতটা কালারফুল মনে হচ্ছে, আসলে খেলাটা কিন্তু এতটা সহজ নয়। প্রথম গেমটা শেষ, এটা আমাদের সেকেন্ড গেম, এবং সেকেন্ড গেমে কিন্তু ভালো হওয়াটা খুব বেশি জরুরি। প্রথমে খেলবে মা ছেলে, কারণ তারা আগের গেমটাতে খুব ভালো করেছে। এবং নিয়মটা আমি বলছি, পরিবারের দুজন, একজন হচ্ছে এখানে দুটো ঝুড়ি রয়েছে, একটি ঝুড়ি নিয়ে দাঁড়াবেন, অন্যজনের চোখে এটা দেয়া হবে, অর্থাৎ চোখে কিছু দেখা যাবে না। সময় হচ্ছে 1 মিনিট। একটা করে বল তুলতে হবে এবং ঝুড়িতে রাখতে হবে। পাশের জন ডিরেকশন দিতে পারবেন যে ডানে বামে, ডানে বামে, সামনে পেছনে, অ্যান্ড তার ডিরেকশন অনুযায়ী বলগুলো তুলে ঝুড়িতে রাখতে হবে। এই হচ্ছে খেলা। কে বল তুলছে, কে আসলে ডিরেকশন দিচ্ছে? ছেলে বল উঠাবে, আমি ডিরেকশন শিওর, দেব। চলে আসুন। সাব্বির ভাই, আপনাকে হেল্প করতে হবে আমাকে। তোমার সময় শুরু হচ্ছে এখন। জোরে বলেন। গুড গুড গুড। ওকে ওকে ওকে, ফাইন। ডানে ডানে ডানে। হ্যাঁ, শোনা শোনা শোনা। আর যেও না, যেও না, যেও না, যেও না। শিট। গুড। বলেন বলেন। গুড। হ্যাঁ, গুড। আরো সুযোগ রয়েছে কিন্তু, সময় আছে এখনো। গুড। আর টানতে আমি নিতে পারছি না। ওকে, আচ্ছা, ঠিক কাটা কাটা 1 মিনিট, দেখি কতগুলো হলো। 5 আর 3 8 আর 9। 9টি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জায়গায় চলে যাবেন।
এবার খেলবে শাহরিয়ার খেলবে। শাহরিয়ার খেলবে, আচ্ছা ঠিক আছে। আমি বলার আগে উনি বুঝে গেছেন যে এবারে আমি ফরিদা আপুকেই বলবো যে আপনার পরিবার খেলবে। চলে আসুন। শিওর? হ্যাঁ, শুরু করো। হ্যাঁ, স্টার্ট। সময় শুরু হচ্ছে এখন। এক স্টেপ আগে ডানে বামে ধরো, এক স্টেপ আগে, আর একটু একটু বামে, একটু হ্যাঁ, good. দাও, দাও, দাও। বামে এক Wow. স্টেপ আগাও, এক স্টেপ আগাও, মাইক্রোফোনে বলুন। বামে বামে আগাও, বামে, হ্যাঁ জাস্ট, হ্যাঁ ধরো, ওকে। ডানে ডানে ডানে, হ্যাঁ হ্যাঁ নাও, চলে গেল। ডানে, আর একটু ডানে, একটু লম্বা স্টেপ দাও, লম্বা স্টেপ, হ্যাঁ একটু আগাও, একটু আগাও, এক স্টেপ সামনে আগাও, একদম ফ্রন্টে, ফ্রন্টে হাতের বামে, ফ্রন্টে হাতের বামে, আর একটু বামে, একটু বামে, একটু বামে, একটু বামে, পায়ের কাছে, পায়ের কাছে, পায়ের কাছে, পায়ের কাছে বামে। আহা, Right. হাতের কাছে রেখেও ধরতে পারে না, কি ভাগ্য। বামে 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 বামে, 49 পয়েন্ট চলে গেছে, 49 সেকেন্ড চলে গেছে। বামে আগাও, বামে 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 বামে, ধমক দেন। বামে বামে আগাও, বামে, হাতের বামে আগাও, উল্টো দিকে ঘোরো, ফ্রন্টে ঘুরে বামে। শেষ। আই এম ভেরি সরি। ধমক দেন তো, ভেরি কথা সরি। শুনে না। জোরে ধমক দিন তো তাকে। ধমক দেন। কয়টি পারলো টোটাল? 4টি। তার মানে সাংবাদিক পরিবার পারলো 4টি বল ঝুড়িতে তুলতে। এবারে দেখা যাক দেবর ভাবি আনকমন জুটি, তারা কতটা ভালো খেলতে পারে। চলে আসুন, কে খেলছেন? দেবর খেলবে। আচ্ছা, ওকে। সময় শুরু হচ্ছে এখন। মাইক্রোফোনে, ভাবি মাইক্রোফোনে, ভাবি মাইক্রোফোনে। একটু 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 এদিকে যাও, ডানে, সামনে, হ্যাঁ হাত বাড়াও, হ্যাঁ হ্যাঁ একটু সামনে যাও, হ্যাঁ, হাত বাড়াও, হাত বাড়াও, হাত বাড়াও, হ্যাঁ জোরে বলেন ভাবি, জোরে বলেন। হ্যাঁ একটু সামনে আসো, সামনে আসো, সামনে আসো, হ্যাঁ হ্যাঁ, তারপরে আরেকটু সামনে যাও, সোজা সামনে যাও, সামনে যাও, হ্যাঁ হাত বাড়াও, হাত বাড়াও, হ্যাঁ আরেকটু এদিকে যাও, এদিকে যাও, সামনে, হাত বাড়াও, হাত বাড়াও, হ্যাঁ আরেকটু সামনে আসো, সামনে আসো, হাত বাড়াও, হ্যাঁ এটাই কিন্তু সুযোগ আবার দাঁড়ানোর। আবার সামনে, হ্যাঁ আরেকটু সামনে আসো, আরেকটু সামনে আসো, হ্যাঁ হাত বাড়াও, হ্যাঁ হ্যাঁ আরেকটু সামনে যাও, সোজা 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 সোজা, ধরো ধরো ধরো, হ্যাঁ হ্যাঁ আরেকটু ধরো 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 সামনে, হ্যাঁ আরেকটু ধরো ধরো সামনে সামনে সামনে, হ্যাঁ হ্যাঁ আরেকটু ধরো 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 সামনে সামনে সামনে, আরেকটু সামনে সামনে সামনে, হ্যাঁ আরেকটু 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 সামনে যাও, সামনে যাও, ঘুরো 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 ঘুরে, সামনে না সামনে না, পিছনে পিছনে পিছনে, ঘুরো ঘুরো, সামনে, হাত বাড়াও, হাত বাড়াও, সামনে সামনে সামনে, হ্যাঁ বাড়াও হাত। এন্ড টাইম স্টপ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি এটা কাউন্ট করছি। ওকে, 7 5 12। ওয়াও, একটা জোরে হাতে তালি হবে। দুর্দান্ত খেলেছেন সেকেন্ড গেম, এবং এটা এবারের সিজন 2-তে ফার্স্ট গেম। মানে আমরা এই গেমটা কিন্তু পুরো রাউন্ড জুড়ে খেলিনি, গ্র্যান্ড ফিনালেতে এসেই কিন্তু নতুন গেম দেওয়া হয়েছে, কিন্তু খুব ভালো পারফর্ম করেছেন প্রত্যেকে। সেকেন্ড গেমে গিয়ে জীবনের পুরো চাকাকে ঘুরিয়ে দেওয়া সম্ভব, এবং এটা হচ্ছে গেম চেঞ্জার রাউন্ড আমি বলি, এবং সেটাই কিন্তু ঘটেছে। আপনারা 12টি বল ঝুড়িতে তুলতে সক্ষম হয়েছেন এবং পেয়েছেন 15 পয়েন্টস। অন্যদিকে ফরিদা, বক্তিয়ারা এবং শাহরিয়ার আহমেদ অনেক চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি মাত্র 4টি বল ঝুড়িতে তুলতে পেরেছেন এবং পেয়েছেন 5 পয়েন্টস। অন্যদিকে মা ছেলে তারা টোটাল 9টি বল ঝুড়িতে তুলতে পেরেছেন, আপনারা পেয়েছেন 10 পয়েন্টস। এখন যে বিষয়টা হলো, টোটাল স্কোর যোগ করার পরে যেটা দাঁড়িয়েছে, দুটো পরিবার টাই হয়ে গেছে, তাই আমাদেরকে পুনরায় আরেকটি গেম খেলতে হবে। সো আমি বলছি না কোন পরিবার কত পেয়েছে, কিন্তু দুটো পরিবারের মাঝে টাই হয়েছে, তাই আমরা আরও একবার আরেকটি গেম খেলবো, এবং এবারের সময় হচ্ছে 30 সেকেন্ডস। দেখতে পাচ্ছেন এখানে ব্রাশ রয়েছে, রয়েছে ব্রাশদানি, এবং রয়েছে একই সাথে ক্যাপ। খেলার নিয়ম হচ্ছে ক্যাপটা মাথায় দিতে হবে, ব্রাশটা রাখতে হবে ক্যাপের এইখানে, অ্যান্ড গো। গিয়ে এটা হচ্ছে নিয়ম, খুবই ইজি। আমি যেহেতু পেরেছি, কোনো হাত দিয়ে ধরা যাবে না টেবিল। 30 সেকেন্ডসের মাঝে যতগুলো রাখতে পারবেন এখানে, তার উপর কিন্তু নম্বর যুক্ত হবে। এখন আমি বলছি, খেলবে মা ছেলে এবং দেবর ভাবে, অর্থাৎ আনকমন পরিবার। এই দুটো পরিবারের মধ্যে টাই হয়েছে দর্শক, এবং যারা ভালো খেলবে তারা কিন্তু কঙ্কা সেরা পরিবার হবার দৌড়ে এগিয়ে থাকবে। ওকে, ফার্স্টে খেলছে মা ছেলে। ক্যাপটা পরুন, মাকে ক্যাপ পরিয়ে দিন। গুড। এবারে আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আর ফার্স্ট হাঁটতে হবে, না হলে কিন্তু গেম জিতে যাবে না।
স্লো স্লো স্লো, ও মাই গড, ফাস্ট ফাস্ট দ্রুত তুলে যান, আরো যান, 12 সেকেন্ড চলে গেছে। স্লোলি 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 বসে সোজা হয়ে বসতে হবে, রাইট রাইট অ্যান্ড থ্যাংক ইউ, দ্রুত আন্টি স্লোলি স্লোলি, ওকে হবে হবে হবে, আন্টি সরে যান টাইম নেই আর টাইম নেই আর, ফার্স্ট 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 অ্যান্ড টাইমস আপ, আই এম ভেরি সরি, 30 সেকেন্ড চলে গেছে, তার মানে একটি মাত্র ব্রাশ ফেলতে পেরেছে মা ছেলে। এবারে দেবর ভাবি, দেখি তাদের কেমিস্ট্রি কতটা জমে এই খেলাতে, খেলা হবে, চলে আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন, এটাই সুযোগ ভাগ্যের চাকা ঘোরানোর। দেবর ভাবি, এই ভাগ্যের চাকা ঘুরে গেলে পজিটিভ কিছু হতে পারে, বিয়েটাও হতে পারে, চাকরিটাও হতে পারে বিসিএস এ। ওকে আসুন, ধরা যাবে না ধরা যাবে না ধরা যাবে না, ফাইন গুড, ওকে দ্রুত 20 সেকেন্ড চলে গেছে। And yes, and time's up, sorry. So, দেবর ভাবি, ভাগ্যের চাকা বোধহয় ঘুরেই গেল দেবর এবং ভাবির। আমি ফলাফল জানাবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এবং বিরতির আগে আমি জানি ভাবির সাথে ঝগড়া করতে হয়, চুমকি আপু ঝগড়া করে, আপনিও ঝগড়া করেন এবং গলা ভেঙে যায়, আবার কথাও তো বলতে হয়, উপস্থাপনা করতে হয়, অ্যাক্টিং করতে হয়। সো কঙ্কার সৌজন্যে রয়েছে আপনার জন্য একটি ইলেকট্রিক কেটলি, সেটা আমি আপনার হাতে তুলে দিতে চাই এই মুহূর্তে। ভাবিকে দেবো? ভাবিকে দিবেন, চুমকি আপুকে মানে দিবেন। আমার গলা বসবে কিন্তু দিব ভাবিকে। ভাবি গরম পানি করে দিবে, আপনি সেটা খাবেন। So, আপনার জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে ইলেকট্রিক কেটলি। বাহ, থ্যাংক ইউ। কঙ্কার উদ্দেশ্যে কিছু বলুন। কঙ্কার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানে এসে অনেকগুলো জিনিস শিখলাম। সেটা হচ্ছে যে পরিবারের সঙ্গে পরিবারের যে বন্ধন, সেই বন্ধনকে অটুট রাখার জন্য এই সেরা পরিবারের প্রোগ্রামটি আমাদের অনেক কাজে লাগবে। আমার ধারণা এই অনুষ্ঠান দেখে অনেকে তার পরিবারের নানান খেলায় মেতে উঠবে এবং আনন্দ মুখর হবে তাদের পরিবার। ধন্যবাদ কঙ্কাকে। দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতি নেবার। বিরতির পরেই থাকছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, অর্থাৎ ফলাফল ঘোষণা। তবে তার আগে খানিকটা সময় আমার প্রয়োজন, তাই নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনারা দেখছেন ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 2 এর গ্র্যান্ড ফিনালে। দর্শক, এবারে ফলাফল দেবার পালা এবং এখনই সেই মাহেন্দ্রক্ষণ। তবে তার আগে আমি আমন্ত্রণ জানাতে চাই সেই বিশেষ মানুষগুলোকে যারা আসলে এই আয়োজনের পেছনে কাজ করেছেন, যারা না থাকলে, এই পরিকল্পনা না করলে এত বড় একটি আয়োজন করা সম্ভব হতো না। আমি শুরুতেই আমন্ত্রণ জানাবো জনাব নুরুল আফসার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ইলেকট্রোমার্ট লিমিটেড। এরপর আমন্ত্রণ জানাবো জনাব নুরুল আজিম সানি, ডিরেক্টর, ইলেকট্রোমার্ট লিমিটেড। আমন্ত্রণ জানাচ্ছি জনাব মাহমুদুন নবী চৌধুরী, জেনারেল ম্যানেজার, ইলেকট্রোমার্ট লিমিটেড। ইলেকট্রোমার্ট লিমিটেড থেকে আরো আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল সেলস ম্যানেজার জনাব জুলহক হোসেনকে। আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব অজয় কুমার কুন্ডু স্যারকে। এবং সেই সঙ্গে এনটিভি পরিবারের অভিভাবক জনাব আলহাজ মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ, ডিরেক্টর, এনটিভি। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে চলে আসার জন্য। আমি স্যারদের কাছ থেকে কিছু শুনতে চাই। আমি শুরুতেই ইলেকট্রোমার্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার জনাব মাহমুদুন নবী চৌধুরী স্যারের কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি কিছু বলার জন্য। কনকার সেরা পরিবার এটি করার শুরুতেই আমাদের যে ইচ্ছেটা ছিল সেটি যেন আজকে সম্পূর্ণ হয়েছে। কনকা বরাবরই চেয়েছে এদেশে প্রতিটি পরিবারই সুন্দরভাবে বেঁচে থাকবে, একটি সমন্বয়ের মাধ্যমে বাঁচবে। পরিবারের যে আত্মিক বন্ধন সেটা যেন পারফেক্টলি থাকে, যেটার প্রমাণ কিন্তু কনকার সেরা পরিবারে আমরা এতদিন দেখেছি। আমরা চাইব সবাই সুন্দরভাবে একটি বৃহত্তর পরিবার হিসাবে যেন বেঁচে থাকতে পারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি এবার চলে যাব জনাব নুরুল আফসার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ইলেকট্রোমার্ট লিমিটেড। স্যারের কাছ থেকে কিছু শুনতে চাই।
আমরা চাই সারা বাংলাদেশের সবাই যেন পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারি। আজকে সেই মহেন্দ্রক্ষণে আমাদের সাথে যারা যুক্ত হয়েছিলেন এই আয়োজনে এবং যারা এনটিভি পরিবারের সকলকে এবং যারা এই অনুষ্ঠানে প্রথম থেকে যারা ছিলেন এবং শেষ পর্যন্ত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। আমি এবার চলে যাব মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব অজয় কুমার কুন্ডুরু স্যারের কাছে। কঙ্কা সেরা পরিবার সিজন 2 আসলে যে অনুষ্ঠানটি হচ্ছে এবং এটার পিছনে যারা কাজ করেছেন বা এটার বিচার কার্য যারা সম্পাদন করেছেন আসলে তাদেরকে মিডিয়াকম লিমিটেডের পক্ষ থেকে মানে শুধু ধন্যবাদ দিলেই আসলে এটা শেষ হবে না, কেননা তাদের অক্লান্ত পরিশ্রম যদি না থাকতো তাহলে হয়তো এই অনুষ্ঠানটি সফল হওয়া যেত না। আর আমি ধন্যবাদ জানাবো ইলেকট্রোমার্টকে এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্যে। স্পেশাল থ্যাঙ্কস টু দ্য এনটিভি অলসো, এবং এনটিভির যে টিম আসলে এখানে কাজ করছে এবং সবাইকে আসলে মিডিয়াকমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি চলে যাব আমাদের এনটিভি পরিবারের অভিভাবক জনাব আলহাজ মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ স্যার, ডিরেক্টর এনটিভি। স্যার যদি কিছু বলতেন আমাদের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে এসে মনে হলো যেন পরিবারের মাঝেই আছি। আমি এই কনকা পরিবার সেরা পরিবার এদের সাথে আমরা অনেকদিন ধরেই জড়িত। এনটিভি এখনও আছে, আগামীতেও থাকবে আশা করি। আমরা যারা আজকে বিজয় হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই, যারা হতে পারেন তাদেরকে অভিনন্দন জানাই। আজকে হন নাই, আগামীতে হবেন ইনশাল্লাহ আশা করি আমরা। আর আমি আমার পক্ষ থেকে কনকা পরিবারের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা এখানে উপস্থিত আছেন এবং এনটিভির কর্মকর্তা কর্মচারী যারা নিরলসভাবে কাজ করেছেন, কষ্ট করেছেন, সবাইকে আমি এনটিভির পক্ষ থেকে এবং আমার এনটিভির চেয়ারম্যান আলহাজ মুসাদ্দেকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার সামনে এবং যারা টিভি স্টেশনের সামনে বসে দেখবেন বা দেখছেন সবাইকে এনটিভির পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, এখন সেই মাহেন্দ্রক্ষণ যখন আসলে আমরা জেনে যাব কারা হচ্ছে কঙ্কা সেরা পরিবার। তার আগে যাদের নাম ঘোষণা করছি তারা হচ্ছে সেকেন্ড রানার আপ। নাম তো ঘোষণা করা যাবে না, দেখি স্কোর কি বলে। স্কোর বলছে তারা পেয়েছে টোটাল 44 পয়েন্টস। তারা হচ্ছেন ফরিদা বখতিয়ারা এবং শাহরিয়ার আহমেদ। কংগ্রাচুলেশন যারা হয়েছে সেকেন্ড রানার আপ এবং কঙ্কার সৌজন্যে পাচ্ছে একটি ওয়াশিং মেশিন। চলে আসুন। দেবর ভাবি মা ছেলে, আলটিমেটলি কারা বিজয়ী হয়েছে দর্শকরা হয়তো গেস করতে পারছেন। ভাগ্যের চাকা মানুষের বদলে যায়, বলতে হয় যে গিট্টুটা ছিঁড়তে হয়, গিট্টু লেগে থাকে জীবনে, সেটা খুলে ফেলতে পারলেই কিন্তু জীবন অনেক সুন্দর। কথা আমি আর না বাড়াই, 50 পয়েন্টস পেয়ে কঙ্কা সেরা পরিবার সিজন 2 চ্যাম্পিয়ন হয়েছে দেবর ভাবি। কংগ্রাচুলেশন, চলে আসুন মঞ্চে। আপনারা পাচ্ছেন ওয়াও, আপনারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর। এবার আমন্ত্রণ জানাবো যারা হয়েছে কঙ্কা সেরা পরিবার সিজন 2 এর প্রথম রানার আপ অর্থাৎ মা ছেলে নাফিস ফেরদৌস সাকিব এবং নাসরিন রেজা। চলে আসুন। দর্শক, ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 2 থেকে বিদায় নিচ্ছি এবারের মতো। তবে দেখা হচ্ছে আগামী বছর অবশ্যই, এবং সেই পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকুন। আশা করছি আগামী বছর দেখা হবে নতুন পরিবারদের সঙ্গে যারা আসলে পারিবারিক বন্ধনকে দৃঢ় করতে চায় এবং তাদের পরিবারের গল্পগুলো আপনাদের সবাইকে জানাতে চায়। ধন্যবাদ আরও একবার কঙ্কা মিডিয়াকম লিমিটেড এবং এনটিভি পরিবারকে এরকম অভিনব এবং চমৎকার আয়োজনের জন্য পরিবার নিয়ে। এবং সেই সাথে বলতে চাই আমরা যে চেষ্টা করেছি পজিটিভ ভাইবটুকু আপনাদেরকে দেওয়ার জন্য এবং পারিবারিক বন্ধন যেন দৃঢ় হয় সেই গল্পগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করছি প্রতিটি গল্প আপনাদের জীবনে কাজে আসবে এবং কঙ্কার যে স্লোগান সাধ্যের মধ্যে সবটুকু সুখ, সেই সাধ্যের মধ্যে সবটুকু সুখ নিয়ে আপনারা পরিবারের সবাইকে নিয়ে শান্তিতে জীবনযাপন করবেন। অনেক ভালো থাকুন, পাশের মানুষটিকে ভালো রাখুন, আর থাকুন আমাদের সঙ্গে। শুভরাত্রি। জানবে বিশ্বময়।